অতি বাড়াবাড়ি করা হয়, এই অতি বাড়াবাড়ির রেজাল্ট কখনোই ভালো হয় না। একটা সিমেন্ট সবাই এখানে উপস্থিত সবাই বুঝবে যে না, এখানে বাজারে যারা সিমেন্ট বেচে তাদের সিমেন্টে একটা সিমেন্ট ওয়ালের সাথে লেগে একটা তলা হয়ে গেছে, সেটা কাস্টমার কি করতে পারে, আমি নেব না, ওই দোকানদার কি করতে পারে, সরায় রাখে। ব্যাপারটা তো এর বাইরে কিছু না। কনস্ট্রাকশন শুধু সিমেন্টের ভূমিকা না, এখানে বালির ভূমিকা থাকে, এখানে পানি দেওয়ার ভূমিকা থাকে, এখানে মিস্ত্রির মিশানোর ভূমিকা থাকে, নানান ভূমিকা পরে একটা স্থাপনা দাঁড়ায়। ভাই যদি পক্ষভাবে কাউকে যদি এইভাবে আপনি যদি তার ব্যবসার উপর যদি আঘাত করেন, আপনার রুটি রুজির উপর আঘাত করেন, সেটা মনে হয় এটা অমানবিক ঘটনা হয়ে যায়। অবশ্যই আমরা এই বাজারে একটা শক্তিশালী বণিক সমিতি রয়ে গেছে। বাজারে এই যে আপনারা যে একটা কথা বলেছেন, এই যে আপনারা যে আজকে বলছেন কোন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আগে উদ্দেশ্য হচ্ছে এই রোহিত ছেলেটা এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়েতেছে যে তার এই সিমেন্টটা সে সুপরিকল্পিত ভাবে এটা ব্যবহার করে, 2 নম্বর প্রোডাক্ট সেল করেছে। এটারই আমরা রোহিতকে ব্যক্তিগতভাবে বলবো, সে আমার ছোট ভাই, ব্যক্তিগত বলবো যে কোনো বিষয় নিয়ে যখন অতি বাড়াবাড়ি করা হয়, এই অতি বাড়াবাড়ির রেজাল্ট কখনোই ভালো হয় না। একটা সিমেন্ট সবাই এখানে উপস্থিত সবাই বুঝবে যে না, এখানে বাজারে যারা সিমেন্ট বেচে তাদের সিমেন্টে একটা সিমেন্ট ওয়ালের সাথে লেগে একটা তলা হয়ে গেছে, সেটা কাস্টমার কি করতে পারে, আমি নেব না, ওই দোকানদার কি করতে পারে, সরায় রাখে। ব্যাপারটা তো এর বাইরে কিছু না। এখন এটা যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তার বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেন যে সে শালা চুরি করতে আছে, ব্যবসা করতে আসেনি, আপনার অবস্থা যদি এমন হয়, সেক্ষেত্রে আমার ওই যে উজ্জ্বল ভাই এটাকে বুঝতে চাচ্ছে, দেখেন আমরা এখানে ব্যবসা করার জন্য এসেছি, যদি কোনো ভুল হয়ে থাকে সে যেন আমরা অনুতপ্ত। আর যদি উপস্থিত জনতার উদ্দেশ্যে তার বক্তব্য হচ্ছে যে আপনারা নিঃসন্দেহে এই সিমেন্ট নেবেন, সিমেন্ট যারা ঘরে বেচে, যে কোম্পানি বেচে, সবাই একই জায়গা থেকে সিমেন্ট দিয়ে বেচা কিনা হয় এবং সিমেন্টের কাঁচামাল একই জন বাইরে থেকে এটা নিয়ে আসে। এটা নিয়ে উজ্জ্বল ভাই ব্যক্তিগত কোনো হাত নেই, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, আমি শাকিল ভাই, আমি আপনার প্রসঙ্গ একটু জানতে চাচ্ছিলাম, আপনি আসলে ডেট এক্সপায়ার হতেই পারে, আসলে এর জন্য দোকানদার যে দায়ী হয় তা না, কিন্তু সেই ক্ষেত্রে আসলে দুর্বিসন্ধি কোনো পরিকল্পনা যদি দোকানদারের থেকে থাকে, যেমন হতে পারে যে এক বা একাধিক বস্তা বা বস্তার পর গোডাউন কিন্তু ডেট এক্সপায়ার যদি মাল যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দোকানদার দায়ী হয়। এখন একটা বস্তা যদি হয় সেক্ষেত্রে কিন্তু দোকানদার দায়ী হয় না। তোমাকে আমি বলি, এখানে ডিসেম্বরের হচ্ছে লাস্ট উইক হচ্ছে এর ম্যানুফ্যাকচারিং ডেট, অর্থাৎ সামনে এখনো ডেট রয়ে গেছে, এখনো এত ফেব্রুয়ারি মাস চলছে, এখনো মার্চ মাস, 24 সাল ভাই, হ্যাঁ 24 সাল উৎপাদন ডেট। সেটাই তো বলছি, উত্তীর্ণ থাকে এখনো তো এই সিমেন্টের মেয়াদ 3 মাস হয়নি, আপনি যেটা দেখাচ্ছেন এটা 3 মাস হয়নি, এটা প্রথমে বুঝতে হবে। তাহলে তো এটা মেয়াদ উত্তীর্ণ বলা যায় না, মেয়াদ উত্তীর্ণ বলা যায় না, এজন্য দোকানদার দায়ী হতে পারে না। দায়ী হতে পারে না। এটা সংরক্ষণের ক্ষেত্রেও ড্যামেজ থাকে। এখানে এখন ভাই হতে পারে, এখানে সিমেন্টটা উনি নিয়ে যাওয়ার একটা স্যাঁতসেঁতে জায়গায় বাসায় রাখেছে, আপনি কি করবেন? এখানে মিস্ত্রিটা দেখভালের কারণে মিস্ত্রিটা ওখানে সিমেন্ট ছয় আগে মারিয়ে দেয়, আপনার কাছে চলে গেছে, আপনি কি করবেন? এই জন্য যারা এই যে বড় বড় কাজ হয় এখানে আসে, আপনার ওই মেশিন নিয়ে আসে, ঠিকাদারের যে সরকারি যে ইঞ্জিনিয়ার, উনি মেশিন নিয়ে আসে, দেখে যে আপনার এই সিমেন্টের কত আছে, কার্যক্ষমতা কত আছে, এটা আমার ভাই তো সেটা পারবে না। এক্ষেত্রে তাকে কি করতে হবে, তাকে দেখতে হবে যে সুন্দরভাবে আমার এই মিশানোটা হচ্ছে কিনা, সুন্দরভাবে আমার সিমেন্টটা বাড়িতে আমি রাখিছি কিনা। একটা জায়গায় দেখাচ্ছে, আমি এক জায়গায় দেখেছি একটা বুয়ালি সিমেন্ট রাখেছে, কোনটি চেনা দিয়েছে, সিমেন্ট হতে পারে, এখন কথা হচ্ছে যে এটা না, এখানে মূল যে ব্যাপার ভাইয়ের অভিযোগ এখানে সিমেন্টের ডেট পার হয়েছে। আচ্ছা, আমি একটু আপনার কাছে আমার প্রশ্ন, রফিক আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে দেখলেন সিমেন্টের ডেট পার হয়েছে কিনা? না সেটা ঠিক আছে, এখন ঠিক আছে, উৎপাদন তারিখ শুধু দেওয়া থাকবে। আচ্ছা, আমি আপনাদের কথা বিষয়টা বুঝতে পারছি। আসলে এখানে দোকানদারও দায়ী হতে পারে না, যিনি ক্রেনসের তিনিও দায়ী দেয়। আসলে গতকালকে যে ইস্যুটা হয়েছে সেইটা একটু আমরা একটু দোকানদারের কাছে শুনতে চাচ্ছি। আজকের উদ্দেশ্যটা কি? আপনারা সবাইকে বলে দেবেন যে ভাই ভাই আয়রন একটা সুন্দর ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘদিন সুনামের সাথে। যদি কাস্টমারের সাথে তার কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, এজন্য সে
এলাকার সমস্ত কাস্টমার এবং যারা শুভানুদ্দায়ী আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেবেন আপনারা, যাতে সুন্দরভাবে সেই ব্যবসাটা করতে পারে এবং তাকে বলতে হবে